জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন ত্রিমুখী বিভাজন। বিএনপি, জামায়াত ও নবগঠিত এনসিপির মধ্যে সংস্কারভিত্তিক ঐক্যে দেখা দিয়েছে টানাপোড়েন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নোট অফ ডিসেন্ট ও গণভোটের মতো বিষয় নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ বলেন, এরা নতুন দল, অভিজ্ঞতা কম, ভুল হয়েছে এদের মন্ত্রিসভায় নেওয়ায়। তিনি মনে করেন, এনসিপি যদি বাইরে থেকে সমর্থন দিত তাদের জনপ্রিয়তা বাড়ত। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আমরা একসাথে আছি, একসাথে থাকতে চাই, তবে সিদ্ধান্ত যদি অসৎ উদ্দেশ্যে হয় দায় তাদেরই নিতে হবে। ৩১ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে। এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তিসহ ৩টি শর্ত পূরণ হলে তবেই তারা সনদে স্বাক্ষর করবে। আখতার হোসেন বলেন, আলোচনায় অংশ নিতে তারা প্রস্তুত, তবে আইনি ভিত্তি ও রোডম্যাপ স্পষ্ট না হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে দল। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে জামায়াতকে উদ্দেশ্য করে পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা বলায় বিতর্ক তৈরি হয়েছে। জামায়াত এ মন্তব্যে অসন্তুষ্ট হলেও বিএনপি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। নেতারা আশা করছেন, সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতায় সব দলই ছাড়ের মানসিকতা নিয়ে এগিয়ে আসবে।